22, 23 ও 24 মে বেসরকারি বাস পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাস মালিকদের একাধিক সংগঠন। তাদের বক্তব্য, কোভিডের পর থেকে বেশ অসুবিধার মধ্যে রয়েছেন তারা। পুরনো বাস চালানোর সময়সীমা আরও 2 বছর বাড়ানোর দাবি জানালেও লাভ হয়নি কিছুই। এর ওপর রয়েছে পুলিশের জুলুম। এসব কারণে তারা বাধ্য হয়ে ধর্মঘটে যাচ্ছেন এবং প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন বলে জানিয়ে দিয়েছেন জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট, মিনি বাস অ্যাসোসিয়েশন, কলকাতা স্কুল বাস অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা। কোভিড পিরিয়ডে আমাদের গাড়িগুলো চলেনি। এই যে 2 বছর আমরা গাড়ি চালাতে পারিনি, সরকারের কাছে আমরা বিভিন্নভাবে আবেদন করেছিলাম এবং আমরা কোর্টেও গিয়েছিলাম, কিন্তু আলটিমেট তার কোনো সুরাহা আমাদের এখনো পর্যন্ত সরকার করে উঠতে পারেনি। এই যে মালিকগুলো 2 বছর ধরে গাড়ি চালাতে পারেনি, তারা সেই 2 বছর তো আর আলটিমেট আমাদের সরকার 15 বছর নির্ধারণ করে দিয়েছে গাড়িগুলো, কিন্তু এখান থেকে যদি 2 বছর হারিয়ে যায় তো সেই 13 বছরে তারা গাড়িগুলো কাটাই হচ্ছে। আমরা সরকারকে বলেছিলাম যে আপনারা 2 বছর স্যার অন্তত বাড়িয়ে দিক আমাদের, যাতে মানুষজন বা আমাদের বাস মালিকেরা কিছুটা সেবা শুশ্রূষা করে তার পরিষেবার মাধ্যমে কিছুটা টাকা জোগাড় করে পরবর্তী গাড়ি যেন নামাতে পারে তার একটা ব্যবস্থা করা হোক, কিন্তু এখনো পর্যন্ত সেই সুরাহা কিন্তু সরকারের তরফ থেকে কিছু হয়ে ওঠেনি। যেটা 5 তারিখে নোটিফিকেশন বেরিয়েছে, 1 জুন থেকে কোনো গাড়ির পলিউশন এবং সিএফ হবে না যদি পুরো কেস না মেটানো হয়। কেসের কিন্তু কেসটা কিভাবে হচ্ছে কি না হচ্ছে তার কোনো ভিডিও ফুটেজ নেই এবং সেটা যাচাইও করা হয় না। এরই প্রতিবাদে আমরা 20 তারিখ পর্যন্ত টাইম দিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রীকে যে আপনি আমাদের সঙ্গে বসুন, আমাদের সঙ্গে কথা বলুন। তাই আমরা 22, 23, 24 72 ঘন্টা আমরা পরিষেবা তুলে নেওয়ার জন্য বাধ্য থাকব। যদি কোনো সুস্থ সমাধান না হয় তাহলে যাত্রীদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী, আপনাদের মাধ্যমে বলছি আমরা এই 3 দিন পরিষেবা দিতে পারবো না। পরিষেবা আমাদের দেওয়ার পরিস্থিতি নেই। একটা গাড়ি চালিয়ে আপনারা যদি মনে করেন আমাদের টাইমশিট আমরা দিয়ে দিতে পারি, 500, 600, 700 টাকা পুলিশ কেস বাদ দিয়ে পাওয়া যাচ্ছে। আমরা দেবো করতে পরিষেবা, আমাদেরও সংসার আছে, আমাদের চলবে কি করে? পুলিশ তো এখন মানে ওয়েস্ট বেঙ্গলের ইকোনমিক উইংস হয়ে গেছে, ওনারা তোলাবাজি করছে, সরকারের রেভিনিউ বাড়াচ্ছে, ওদের একটাই দায়িত্ব, রেভিনিউ বাড়ানো ছাড়া তো কোনো দায়িত্ব নেই। সারা রাজ্যে যে 52টা টোল প্লাজা আছে, এই টোল প্লাজাগুলোতে অত্যধিকভাবে তাদের খুশি মতন টোল ট্যাক্স আদায় করছে। তার পাশে পুলিশের অত্যাধিক জুলুম। স্কুল বাস যারা চালাচ্ছেন তারা গাড়ি চালাতে পারছে না, এবং এই সমস্যাগুলোকে মানে মোকাবেলা করার জন্যে আজকে আমরা এখানে সাংবাদিক সম্মেলন দেখেছি। মাননীয় ইতিমধ্যে আমরা গত 13 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় পরিবহন মন্ত্রী এবং মাননীয় পরিবহন সচিবের কাছে আমরা আমাদের দাবি দিয়ে আমরা চিঠি জমা দিয়েছি। যদি 20 তারিখের মধ্যে রাজ্য সরকার এই সার্বিক বিষয়গুলোর উপরে কোনো বিবেচনা না করেন তাহলে 22, 23, 24 বাস, মিনি বাস, স্কুল বাস এই পরিষেবা দেওয়াটা আমাদের পক্ষে সম্ভব হবে না।